কোথায়, কোন দিকে? আমি স্বপ্নে দেখেছি বাবা, স্বপ্নে দেখেছি। স্বপ্ন? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? এত রাত্রে সেখানে ঘর ছিল। তা বৌদিমণি তো ঘরেই আছে, তাহলে চুপ করে থাকতো। ছেলে ছেলে করে দেখছি মাথাটা একেবারেই গেছে। এটা হচ্ছে তারই বিকার। তুই বুঝতে পারছিস না জগা, তুই বুঝতে পারছিস না, এটা হচ্ছে ভোরের স্বপ্ন। আমার আমার ডান চোখটা লাফাচ্ছে। চল দেখি, চল দেখি জগা, একবার বৌমাকে ডেকে দেখি। বৌমা, 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 এই যে বৌমা, বৌমা, আমার লালন ঘরে আছে তো মা? আমার লালন ঘরে ঘুমোচ্ছে তো মা? একই তুমি মাথা নিচু করে আছো কেন বৌমা? বলো বৌমা, বলো, তুমি কথা বলছো না কেন? তুমি মাথা নিচু করে আছো কেন? আমার লালন কোথায়? আমার লালন আছে তো মা? বলো বৌমা, বলো। আমার লালন সে এতক্ষণ অনেক চলে গেছে না। কাঁদো, কাঁদো, হতভাগী কাঁদো, খুব চাপড়ে কাঁদো, কিন্তু আমি কাঁদবো না। আমি যে তাকে কোলে পিঠে করে মানুষ করেছি, এই বুকে ঘুম পাড়িয়েছি, তা হোক, তবু আমি কাঁদবো না। না 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 না, আমি কাঁদবো না। তোমরা কি মনে করেছো তোমাদের কান্না দেখে আমি কাঁদবো? না না, কাঁদবো না। তোমরা আকাশ ফাটিয়ে কাঁদো, তোমরা আকাশ ফাটিয়ে কাঁদো। আমি দু হাত তুলে দেই দেই করে নৃত্য করবো, দু হাত তুলে নৃত্য করবো। আমিও তোর সাথে যাবো দাদা, আমিও তোর সাথে যাবো। একটু দাঁড়া, তুই একটু তুমি কোথায় যাবে মা? আমি আমার ছেলেকে খুঁজতে যাবো বৌমা। তোমার ছেলে কোথায় গেছে? কোথায় কোথায় গেছে আমার লালন? কোথায় গেছে আমার ছেলে? বলো জগন্নাথ দর্শনে, পুরী ধামে জগন্নাথ দর্শনে, প্রভু প্রভু জগন্নাথ। কথা বলিস রে। আরে আজে বাজে কথা আমি বলছি কোথায়? আরে সাই বাবা
তুই ক্ষান্ত তুই মা চণ্ডী হিন্দু লোকের মতো হয়ে যাচ্ছি তুই ক্ষান্ত যুগযুগী আর সিংহের বুকে আই গো তোরা সবাই ছুটে সাইসি রাজের খেল দেখবি খেল কিলা আরে তোকে সিংহে শোনাবার জন্য তো আমি এখানে এসেছি রে আরে দেখাবো একটু অপেক্ষা কর না তোকে আমি সব খেলা দেখাবো তারপর সাইজি হঠাৎ হক করবে না কি মনে কইরা শালা ফকিরের আবার সময় অসময় আছে নাকি রে শালা জেলার পর মাতে কিচ্ছু নেই আরে ধুর বোকা আরে না ঘুরাবে কেন রে আরে ঘুরি উড়াবে ওই নানার ছেলে দেখ না ওই নানির ছেলে বলে আরে ঠিক কথা নাই তো কয়েছে তারা না গায়ে নেচে ঘুরে সবাইকে বলবি না করে গানের ছেলে নানির আমার ছেলে হবে নানির আমার ছেলে হবে তারা বসি দেখে না হায় আল্লাহ কাছে একটা বেটা দে না নানির আমার ছেলে হবে নানির আমার ছেলে হবে তারা বসি দেখে না হায় আল্লাহ কাছে একটা বেটা দে না যেদিন তোর ছেলে হবে সবাই না কপালে চোখ খুলে বলবে সাই সিরাজের জল সাই সিরাজের জল কিরে শালা ছুটতে এলি কেন বলি বেরিয়েছে কোথায় দেখবো না মানে আমার সিংহের বলরাম বেরিয়েছে আর আমি দেখবো না আরে এই ছেলে হলে কিন্তু আর ওই খই মুড়িতে হবে না ননে ঘুরে না সন্দেশ লাগবে সন্দেশ আরে ময়রা দোকানে যত মিঠাই আছে সব তোমার খাইবো তুই বড়
ও সাইজি, এত দেরি করছো কেন? দেরি করলে পালিয়ে যাবে। আরে পালিয়ে যাবে কোথায়? ঘুরে উঠছে রূপটা, লাটাইটা তো আমার হাতে, দ্রুত ধরে মারবো। কিরে মধ্যে কিরে? তুমি তুমি কত কেরামতি জানো রে আল্লাহ। কত কেরামতি জানো। মাছ দরিয়ায় জল ফেলে তুমি, মাছ দরিয়ায় জল ফেলে তুমি ডাঙায় বসে টানো। ডাঙায় বসে টানো। আরে তোর মাটি পাগল হতে যাবে কেন? আরে শুনলি না কিরকম জ্ঞানের কথা কর? ঠিক জানো আমাদের এই খোদা তালার অবতার। আরে তোর বিষ শেষ হলো না? তাহলে তোর এই পেটের মধ্যে ওই সাইডে ঢুকলো কি করে? মানে তোর পেটে যে ছেলে আছে তা ওই সাই বাবা জানো কি করে? শোনো, ওই ছেলে যদি আমি না পাই না, তখন কিন্তু আমি দেখাবো মজা। হ্যাঁ, এই লাটাই আর ঘুড়ি দিয়ে পাড়ার সকলকে জানানো, আর ওই সাই বাবার আখড়াইয়ে এই গাঁজাটা না তোমার আমি যদি বার করতে না পারি, তবে আমার নাম রহিমা নাই। কিছু জানে কিছু জানে না। ভদ্রলোকে গাঁজা মদ খায় আর ছোট লোকে গন্ধ মাই কিছু জানে। হে আল্লাহ, দুনিয়ার মেহমান খোদা, আমার কাছে তো চাওয়ার আমার কিছুই নেই, কিন্তু তবুও চাইছি আমি এই দুনিয়ার তামাম বাদশাহ হতে চাই। আমি কিছুই চাইনি, আমি যে শুধু একটা ছেলে চাই। আল্লাহ, তুমি আমার একটা ছেলে দিও, আর না দিলে আমি এই গলায় দড়ি দেবো। আল্লাহ, গলায় দড়ি। আমি যে তোমাদেরকে দেখতে পাচ্ছি না, তবে কি আমি পথ হারিয়ে ফেললাম? ওরা কি আমাকে ফেলে আমাকে আগিয়ে চলে গেল? এখানে কোথাও সিগের আওয়াজ আসছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, এখানে শুনলাম তাহলে ফকিরের রাস্তা আছে। হ্যাঁ, যাই আমি এদিকে দেখি, আমি ওকে জিজ্ঞেস করি এই শহরের পথটা কোন দিকে। আরে ও ফকির সাহেব, এখানে কোথাও আছেন নাকি আপনি? আরে আমাকে তো শহরের পথটা বলে দেন না গো, আমি তো পথটা হারিয়ে ফেলেছি মনে হচ্ছে। এসেছিস? কিরে এসেছিস? আরে, এত দেরি করলি কেন রে? আমি যে তোকে ডাকছি রে। আমাকে তুমি ডাকছো? অনেক দিন থেকে। কিন্তু তুমি কে? শালা আমাকে চিনতেই পারলো না। আরে তোর সঙ্গে যে আমার অনেক দিনের পরিচয়। আমাকে পথ ছেড়ে দাও, আমার সঙ্গীরা হয়তো অনেক আগেই চলে গেছে, আমাকে যেতে দাও। আমি নীলাচলের মহাপ্রভুকে দর্শন করতে যাবো গো। পাহাড়, জঙ্গল, নদী, নালা, কত বাধা পার হতে পারবি তো রে? কোনো বাধাই আমাকে আটকাতে পারবে না, আমি মহাপ্রভুকে দেখবই। সাব্বাস বেটা, সাব্বাস। ওরে ওই শালা কাংলা, এই শালা কাংলা কোথায়? এসে পড়েছি। তুমি তার জোরে ছুড়লে তোমাকে আমি ধরতে পারবো কি করে বলো দেখি? হ্যাঁ, তাকে হয়েছে বলো। শালা দেখো না, আগুনের ফুল কিনে একবারে দাও করে ধরছে। কেমন বলেছিলাম না? তোমরা কে? আর আমাকে দেখে তোমরা এমন করছো কেন গো? আরে পরে জানতে পারবি,
এখন এখন তুই যা তুই ঠাকুর দর্শন করে আয়। হ্যাঁ সেটাই ভালো সেটাই ভালো দাঁড়া 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 দাঁড়া, এই নে, এই যাবার সময় না এই ফুল কোটে রেখে দে। ফুল ফুল নিয়ে আমি কি করবো? আরে রেখে দে না শালা, রেখে দে। আর শালা খেতে পেলে খাবি না, শালা খেতে পেলে খাবি, অনুবাদ খাবি, শালা বাবার সুপুত্র খাবি। হ্যাঁ বেশ বেশ তাহলে দাও তাই দাও। ওই ছোকরা ফুল করে কিন্তু যত্ন করে রেখে দিও। নিশ্চয় রাখবো, এই তো আমি ঝোলার মধ্যেই রাখলাম। আর সাবধান, রাজমাতার ফুলগুলো ঝরে ওই ব্যাগ থেকে তোমার না না পড়বে কেন পড়বে কেন, এই তো আমি ঝোলার মধ্যেই রেখেছি। দেখি দেখি ঝোলাতেই রাখলাম, তো মাটিতে তো তা পড়েনি। হারিয়েছো তো? না হারিয়েছি মানে আমি তো ফুলগুলো দেখো ঝোলাতে দেখি রেখেছিলাম। কাণ্ড। এবার কি করবে বলো নাকি? আমি আমি মানে মানে দেখো দেখো ভালো করে দেখো ওই ছোলার মধ্যে দেখি হ্যাঁ, দেখি পেয়েছো? পেয়েছি মানে ঝোলার মধ্যে আবার ধরানো কেমন করে? তোমরা দাদা হাসছো কেন? তোমার ওই মানে ফুলগুলো না ফল হয়ে গেছে তাই ফল হয়ে গেছে। আরে যা যা যা, আরে রাস্তায় খিদে পেলে আর ফলটা তুই খেয়ে দিস, আর যা। সেটাই ভালো, সেটাই ভালো। আমি এখন তাই আছি, আমার সঙ্গে হয়তো অনেক দূরে চলে গেছে। হ্যাঁ তাই তাই, তাই। কে এ কি আবার তুমি আমাকে ডাকছো কেন? আবার তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? আর কই রে ডাকছে? আমি তো সামান্য সিগারেট আমি হাত দিয়েছি। না 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 না, ও শুধু সিনের আওয়াজ নয়, ও শুধু সিনের আওয়াজ নয়, ও যেন বাংলা হাতির গান, ও যেন আমার হারিয়ে যাওয়া তো, ও যেন মসজিদের আজান ধ্বনি, বাহ, বাহ, ওর মধ্যে যেন দেখে যে মন্দিরের শাক ঘন্টা, ওর মধ্যে গির্জার বাইবেলের কথা, ও তো বাংলা মায়ের বুক চিরে বেড়ে আসতে চাইছে আমার নতুন জন্মের শঙ্খধ্বনি। বলো বলো বলো, আমি যে তোমার মধ্যে হারিয়ে যাচ্ছি। ওকে যে আসতে হবে আমার কাছে। আমাকে নিয়ে তুমি কি করতে চাও? রাজা করতে চাই। হ্যাঁ, রাজা। পারবি না? পারবো। যারা পথ হারিয়ে রাস্তায় ছুটে ছুটে বেড়ায় সেই পথ হারিয়ে যাদের তোকে আমি রাজা করবো। পারবি না? আশীর্বাদ করো, আমি নিশ্চয়ই পারবো। এই শালা, এই শালা, আমি কিচ্ছু না, আমি কিচ্ছু না, আমি মানুষ, আমি ভাই, আমার কোনো জ্ঞান নেই, আমার কোনো শিক্ষা নেই, আমি কিচ্ছু জানি না, না না না, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। ওই আল্লাহ, ওই ভগবান, ওই যিশু, ফকির, আমি কিন্তু তোমাকে ছাড়বো না ফকির। আমি বুড়িধাম থেকে ফিরে এসে আমি তোমার মনের মধ্যে ডুব দেবো, আর ডুব দিয়ে দেখবো তোমার ওই অনন্ত সমুদ্রে আর কি লুকিয়ে আছে। বলে রাখো। এই শালা, মারবো শালা, এক চড়, না মানে দেখতে হবে না, দেখতে হবে না, একবারে খাঁটি সোনা, এই কষ্টি পাথরের বিচার করলে না চল চাই
আমি বিচার চাই। বলো বলো, তোমরা বলো, কি আমার অপরাধ? কেন কেন আমার ছেলে ওখানে তোমরা বলতে পারো, সাই বাবার কি দরকার রে? বল না, তোর কি হয়েছে আমাকে বল না। সাই বাবার কি দরকার? বল 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 বল। বলতে পারো ভগবান আছে? হ্যাঁ আছে বই কি, হ্যাঁ আছে। কোথায়? আরে তোর মধ্যে। আমার মধ্যে? আরে বুঝে দেখো না, বুঝলেই দেখি 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 রাজপুত্র রে, মরে গেছে বুঝি। কিন্তু কেন জানো? বড় জাতের লাঠি খেয়েছিস বুঝি, তাই ভগবানের কাছে এসছিস বিচার চাইতে? আমি কি বিচার পাবো না? না পাবি না। ওই জাতের গন্ডিটাকে ভেঙে দিতে পারবি? হ্যাঁ পারবো। ওই ধর্মের শেকলটাকে ছিঁড়ে দিতে পারবি? হ্যাঁ পারবো। জাত জাত করে যারা গোটা সমাজকে নষ্ট করছে তাদেরকে গন্ডি টেনে তুলতে পারবি? তাহলে পাবে, তাহলে পাবে, পাবে তুই বিচার। চল চল আমার সঙ্গে। আমি একটা বেলেচ্ছ ফকির, পথে পথে ঘুরে বেড়াই আর ওই গাছতলাতে থাকি, আর ওই শালা রহিমের চরকিদার নিয়ে চিৎকার করে বলি, ভগবান খোদা গীতার কোরআনকে আমি একসাথে বেঁধে রেখেছি। আরে আয় 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 আমি কি ভগবান তোর ছেলেকে আমি বাঁচিয়ে দেবো? ফকির সাহেব দাঁড়া করে দাঁড়া দাঁড়া। এই তো আমার খোকার মূল্য। এই তো চোখ মেলে চেয়েছে। আমার ছেলেটা চোখ মেলে চেয়েছে ফকির সাহেব। তোমার দয়ায় আমার ছেলেটা প্রাণ ফিরে পেল। আমার জয় কি রে? বল ভগবানের জয়, বল আল্লাহ রাসূলের জয়, বল যিশুর জয়। এই তো বাহ বাহ, আমার ছেলেটা বেঁচে গেছে, আমার ছেলেটা বেঁচে গেছে। তোমরা দেখো, তোমরা দেখো, দেখে যাও।
এই আমাদের সাইন্স সিরাজের আত্মা। কত ডিগ্রি খাটি গো, কত ডিগ্রি খাটি, এই কত ডিগ্রি খাটি গো, কত ডিগ্রি খাটি, কত ডিগ্রি খাটি, জল হইতে নদী চড়ি যায় না, জল হইতে নদী খুব খারাপ হচ্ছে কিন্তু সবার আগে আমাকে হাতে করে লাঠি খেলা শেখায়া গেল, আর তুই বলতেছিস কিনা আমি লাঠি খেলা জানি না। ভাইজান তুই বাপ জানে গালি দিবি? কই কখন গালাগাল দিলাম? এই তো দিবি, এই যে এক্ষুনি বললি তুই শালার বাপ। ইস, এমন কথা শালার কখনো বলবো না, এই আমি কান বলতেছি। আরে আমি তো তোর সাথে আড্ডা মারছিলাম। হাতটা করলি? হ্যাঁ রে বাবা, ঠান্ডা করছিলাম। তুই তাও বুঝতে পারলি না? আচ্ছা শোন ভাইজান, আমি তাহলে এখন আসি। উসমান, আরে এই উসমান, এ বাড়ি আছিস নাকি রে বাবা? উসমান কেনা ডাকে? ও আল্লাহ, এটা চচ্চড়ি মশাইছে। আরে বেটা, আমি চচ্চড়ি নই, চল গড়। ওই হলো খবর। এই সন্ধ্যাবেলা বেটা ওসমানের বাড়িতে। আরে তোমার সঙ্গে জরুরি দরকার আছে। আর শুধু আমি নয়, সঙ্গে রামহরি কবিরাজও আছে। হ্যাঁ, ব্যবসা আছে। আরে সাকিনা, ঘরেতে শিগগির মোড়াখানা নিয়ে আয়। এটা বিড়ি খাও। হ্যাঁ, কিচ্ছু আনতে হবে না ওসমান, আমি বেশিক্ষণ দেরি করবো না, আমাকে আবার ওগা যেতে হবে দেখতে। তা কি আগে ব্যবসা হুকুম করো। তোমাকে বাবা আমাকে একটু উপকার করে দিতে হবে। আরে দেখো দেখনি, তুমি আমার বাপরে তিনবার বাঁচিয়েছো, আমার চিকিৎসা করেছো, আর তোমার উপকার করবো না? তা হুকুম করো ব্যবসা। হ্যাঁ, উপকারটা হলো বলো না। হ্যাঁ, গড়বড়ি। হ্যাঁ বলো চচ্চড়ি। আবার চচ্চড়ি। ইস, সালার মুখে তালা দিব নাকি? হ্যাঁ, কথাটা হলো এই গায়ে আর টেকা গেল না উসমান। কেন? ওই যে ছোট্ট লোকগুলোর জ্বালায় আমার এই খুড়োর মান সম্মান সব শেষ হয়ে গেল। কিরকম? হ্যাঁ, ওই গৌরাঙ্গ ঘোষা। গৌরাঙ্গ? হ্যাঁ, ফুলবাড়ি গ্রামের বই হালদারের ছেলে, মানে গৌরাঙ্গ ঘোষা। আজকাল নাকি কলকাতা শহরে পড়াশোনা করে। তা কি করবে? আবার ইংরাজিতে কথাবার্তা বলে। আমার খুড়োকে না যাচ্ছে তাই বলে অপমান করেছে যাত্রাকে। হ্যাঁ, গৌরাঙ্গ জীবনে কখনো হয়নি বাবা। ওনাকে বলেছে আমাকে লাঠি মেরে শেষ করে দেবে। তুমি থামো দেবে। তুমি হচ্ছ আমাদের গায়ের গন্ডি মান্ডি লোক, আর তোমার মাথায় লাঠি মারবে এ আমি বেঁচে থাকতে? ব্যস্ত হোস না বাবা, ব্যস্ত হোস না। আরে সাকিনা, ঘরের থেকে একটা লাঠি নেয় তো দেখি সবাই গৌরাঙ্গের ঘরে কটা মাথা। আরে তাই কখনো হয়? এই বরং ওই লেখেন ওসমান নিজের জানটা দেবে, তবু এই গণ্যমান্য কবিরা যে মাথার সে কিছু দিয়ে দেবে না। আরে তুমি লোকটা, আরে আমি লোকটা কে না তা তুমি একটু পরেই শুনতে পাবে। তার আগে বলো তো, তোমার বাড়ি সে উঠানে ফুল গাছটা কোথায়? ফুল গাছ? ফুল গাছ মানে উঠানে না, উঠানে ঠিক এরকম জায়গায় সেই ফুল গাছটা ছিল। হ্যাঁ, আরে তুমি হাঁ করে দেখছো কি? আরে ঘর থেকে তুমি মুড়ি মুড়ি কিছু নিয়ে এসো, না হয় চাল ভাজা, ওই ভাত, চিংড়ি মাছ ভাজা। বলো কি? আরে তোমাদের জাত যাবে? জাত? আরে জাত তো আপনারাই সৃষ্টি করেছেন, ওই জন্য আজ আপনারা জাতের সব থেকে নিচে নেমে এসেছেন। কি বাদ দিচ্ছেন আপনারা? হাড়ি মুচি ডোম ডোকর, আরে যার পাতে পাচ্ছেন আর চেটে পুটে খেয়ে নিচ্ছেন। মদ মাংস আপনারা কিছুই বাদ দিচ্ছেন না। তাই বলছি গড়বড়ি মশাই, ওই জাতের বড়াইটা আপনারা আর করবেন না, কারণ আমার মতে এই সমাজের সব থেকে নিকৃষ্ট জাত এই ব্রাহ্মণ, মানে আপনারা। তাই বলছি ওই মুসলমান বাড়িতে ভাত খেলে
আমার জাত যাবে না, কেমন? বাহ, খুব খাঁটি কথা বললে তো। তুমি সারা লোকটা কেডা, তোমার জানো আমি লোকটা কেডা, তুমি একটু পরে বুঝতে পারবে। তার আগে বলো তো, এই লোক তো তোমার বাড়িতে কি জন্য এসেছে? হ্যাঁ আমি মানে ওই গৌরাঙ্গ আর টিমু চালের মাথাটা ওসমান যাতে লাঠি খায় তুফান করে দিতে পারে, তার সুপারিশ করতে বুঝি, তাই না? না 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 কি জন্য? ওই ওপারা রাখাল মন্ডলের বাড়িতে শরীর কি ঝগড়া মীমাংসা করে আমি বাড়ি ফিরছিলাম হঠাৎ। হঠাৎ নেচে লোকের সঙ্গে তোমার দেখা হয়ে গেল। আর এই যে গড়বড়ি, আর তোমার আবির্ভাব এখানে কি করে হলো? আমিও মানে ওই জমিদারের কাছারি বাড়িতে খাজনা মেটাতে গিয়ে হঠাৎ যেতে যেতে রামহরির সঙ্গে দেখা হয়ে গেল। বাহ বাহ বাহ, আর চমৎকার। তা তোমাদের না তোমাদের দুজনের মধ্যে মিলটা খুব সুন্দর। আচ্ছা নেচে ওসমান, তুমি তাহলে ওই গৌরাঙ্গ আর দিনু ঘোষালের মাথাটা কবে দুভাগ করে দিচ্ছ? তিনক্ষণ সব বাচ্চা তো। হ্যাঁ, প্রাপ্ত হুকুম করবে কালকে সারা জাহান্নামে পাঠাতে পারে। বাহ বাহ, আর তাহলে আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? আরে একটা করে তুমি আমার 1000টা কথা জিজ্ঞাসা করতে পারো। তাহলে তুমি আমার কথাটা একটু মন দিয়ে শুনবে, কেমন? মনে করো তুমি ভীষণ গরিব মানুষ, একটাই মাত্র ছেলে তোমার ছেলেটা জ্বরের ঘরে বেহুশ হয়ে পড়ে আছে। তারপর তুমি ছুটতে ওই দূরের গ্রামে এক কবিরাজের সন্ধানে গেলে। তারপর কবিরাজকে তুমি অনুনয় বিনয় করে বললে তোমার বাড়িতে একবার ছেলেটিকে দেখে আসতে। ভালো কথা, কিন্তু তুমি গরিব, টাকা দিতে পারবে না, তাই জেনে কবিরাজ তোমার বাড়িতে একটিবারও তোমার ছেলেকে চিকিৎসার জন্য তোমার বাড়ি এলো না। হ্যাঁ, তারপর তোমার ছেলেটা জ্বরে ঘরেছে, মারা গেল। কি কথা? তুমি তখন কি করবে? এই লাটের গাছ সারা কমালে মাথাটা দু ভাগ করে দেবো। তাহলে জেনে রাখো, এই সেই কবিরাজ। কি কথা? যার নিষ্ঠুরতার জন্য দিনুর ওই এক ফোঁটা ছেলেটা জ্বরের ঘরে মারা গেছে। চোখ রাঙাবেন না, সব মিথ্যা কথা বাবা। এই সেই দেশ নেতা যে আজ সমাজের মাথার উপর বসে জনদরদের নামাবলী গায়ে দিয়ে শুধু মানুষের সর্বনাশের কথাই চিন্তায় মত্ত থাকে। আর আমি তোকে ওসমান, তোমার সামনে আমাকে এমন ভালো অপমান করছে, তুমি দাঁড়িয়ে। হ্যাঁ, দেখছি এই লোকটা কিন্তু সালা খাঁটি কথাই বলে। গুরুকে এমনি করে অপমানের ফল তোমাকে পেতেই হবে। তুমি আমার পথের কাটা, তাই সাহেব আমার দলে ফিরে আমার এই কবিরাজি ব্যবসাটা নষ্ট করে দিয়েছ। কিন্তু মনে রেখো গৌরাঙ্গ ঘোষা, কাটা সরিয়ে দেওয়ার কৌশল আমার জানা আছে। ওই সাই বাবার দলে ফিরে আমাদের সর্বনাশ করতে গেলে তোমারও সর্বনাশ হবে, কথাটা মনে রেখো গৌরাঙ্গ ঘোষাল। এটা কিরকম হলো? আরে তুমি সারা সেই গৌরাঙ্গ নাকি? হ্যাঁ রে, আমি শালা সেই গৌরাঙ্গ, মানে তোর সেই ছোটবেলার না, সেই ছোট্টবেলার বন্ধু যে তোর বাড়ির আজও না সেই খেজুরের রস আর ফুলের আচারের কথা সে আজও বলেনি রে। হ্যাঁ, আরে আমি শালা সেই গৌরাঙ্গ, মানে গৌরে। হায় আল্লাহ, আরে তুই গৌরে মাস্টারের ভূগোলকে চুরি করে তামাক খেলে তোর সঙ্গে, তুই সারা সেই গৌরে? হ্যাঁ, আমি শালা সেই গৌরে গৌরাঙ্গ। তা আগে বলতে হয়। এনে বিড়ি খা। আরে সাকিনা, সিকিরাই, আরে তোকে আর ব্যস্ত হতে হবে না। আমার ভীষণ জল তেষ্টা লেগেছে, একটু জল আনতে বল। আরে এক গ্লাস পানি নিয়ে আয়। আরে জলদি আয়। আসছি তো ভাইজান, আসছি, কতবার বলবো আসছি, ডাক্তার আছে কি? পানি দে। ওরে আমার নয়, গৌরে খাবে। এই চুরি, শুধু পানি এনেছিস? সঙ্গে মুড়ি টুড়ি কিছু আনলো? এই যে গৌরে রে, আমার সেই ছোট্টবেলার দোস্ত, আমি নিয়ে আসতেছি। আরে থাম, তোকে আর ব্যস্ত হতে হবে না, কেমন? আমিও তোর সঙ্গে যাচ্ছি, তোর ঘরে বসে আমরা দুজনে মিলে মুড়ি টুড়ি একসঙ্গে খাবো, কেমন? চল। সেই সঙ্গে আর সেই সঙ্গে ঝুনো ডারকে আর খেজুরের গুড়। আরে দেখেছিস, আমার মনের কথাটা না, সব সাকিনা বুঝতে পেরেছে। তোর শোনা না মাথায় কিচ্ছু নেই, তোর মাথায় কি জানি, তোর মাথায় শোনা না ঝাড়া। আমার মাথায় গোবর? কে? আমার মাথায় গোবর? এই সাগনা, সে কাকা ছেড়ে ভালো বলে যাচ্ছে, আমার ভাত দেশ। এই নাও, বিড়ি খাও। আমাকে তুমি
আমাকে তোমরা ছেড়ে দাও বনমালী, শম্ভু, তোমরা আমাকে ছেড়ে দাও। এত কষ্ট করে পুরীধামে এলাম, প্রভু জগন্নাথকে দর্শন না করে চলে যাবো, তাই কখনো হয়? কিন্তু তোর যে মায়ের দয়া হয়েছে, আচ্ছা এই সারা গায়ে ফুটে রয়েছে, এখন কি আর মন্দির উঠতে আছে? ওই বন্ধ দরজাটাকে আমি ভেঙে ফেলবো। আজ কত দিন হলো আমি এসেছি, আমাকে তোমরা ঘরটার মধ্যে আটকে রেখে দিয়েছো। একবার আমাকে মন্দিরে আসতে দাও নি গো। আজকে রাখবে না, বসন্ত রোগ যে মনে ছোঁয়া ছিল, তাছাড়া তোর গায়ে জ্বর। এই বন্ধু আমি মরে যাবো। তোমাদের ইচ্ছা হয় তোমরা আমার দেশে ফিরে যাও, আমি এখানেই থাকবো। কি বিপদ, এখনই পান্ডারা এসে পড়বে আর আমাদেরকে এখানে দেখতে পেলে মন্দির থেকে তাড়িয়ে দেবে তো। বনমালী, আমি তোমাদের পায়ে পড়ছি গো, তোমরা সব বাসায় যাও, আমাকে একটু মন্দিরে থাকতে দাও। চল বনমালী, এই হতভাগা যখন কথাই শুনছিল আমরা চলে যাই মানে দেশে ফিরতে হবে। আমাকে একা ফেলে তোমরা সব দেশে চলে যাবে? কি করবো, টাকা পুরি সব ফুরিয়ে গেছে, তার উপরে শরীরের অবস্থা, এখানে পড়ে থেকে আমরাও মরবো। বেশ তাহলে তোমরা চলেই যাও। আমি এইখানে পড়ে থেকে দেখি, এই মন্দিরে পড়ে থেকে দেখি যে ঠাকুর আমাকে দেখা দেন কিনা। চল চম্বু, আমরা চল। প্রভু জগন্নাথ, দোর খোলো প্রভু, দোর খোলো। বড় কষ্ট করে তোমার এখানে এসেছি, একটিবার আমাকে দেখা দাও প্রভু, শুধু একটিবার আমাকে দেখা দাও। দোর খোলো। আমি গো পান্ডা ঠাকুর, আমি সেই বাংলাদেশ থেকে এসেছি গো, সেই বাংলাদেশ থেকে। ও তুই বাঙাল আছি, তা এই সময়ে প্রভুর মন্দির মধ্যে বসেছো কাইকে? একবার প্রভু জগন্নাথকে দর্শন করবে বলে গো। প্রভু জগন্নাথ না এখানে প্রভু দেখা মিলিব নাই। কেন দেখা পাওয়া যাবে না কেন গো? তুই কি জানিস না এই সময় প্রভু শয়না ছন্দি? কিন্তু আমার যা সময় নেই গো, এই দেখো না, দেখো আমার সারা শরীরে মায়ের দয়া হয়েছে গো। এ কৌন হচ্ছে বসন, তুই এই রোগ লেই প্রভুর মন্দির মধ্যে বসেছো? চলে যাবে চন্ডা ঠাকুর। হ্যাঁ ও বলছে তুই বাহার চলে যা, শীঘ্রই যা। আমাকে তুমি তাড়িয়ে দিচ্ছ চন্ডা ঠাকুর? হ্যাঁ ওদের গলা ধাক্কা দেয় নাই, এই যথেষ্ট। আরে তাহলে ঠাকুরকে আমি দেখতে পাবো না? না এখানে প্রভু দেখা মিলিব নাই, যা চলে যা। তাহলে আমি এখান থেকে এক পাও যাব না। ছাড়ি দেখছি কোনো পান্ডা হলি না, এই চন্ডা মারি দিলি মন্দির থেকে বাহার করে। তাহলে তুমি আমাকে মারো পান্ডা ঠাকুর, মারো, মেঘে আমার হাড় গোড় সব ভেঙে দাও। আমি দেখি আমাকে প্রভু দেখা দেন কিনা। দেখি তোমাকে মারো, তবু আমি এখান থেকে যাবো না। এত অত্যাচার, এত নির্যাতন, দারু বন্ধু জগন্নাথ, তুমি সব কিছু দাঁড়িয়ে দেখলে প্রভু। পান্ডারা আমার মাথায় লাঠি মারলো, আর তুমি সব কিছু দেখলে। তবে কি তুমি ঠাকুর নও? তোমার মন্দিরটা একবারও কেটে উঠলো না? বলো প্রভু, বলো, শুধু কি তুমি কাঠের খুঁজো? বলো তুই ওকে মারলি কেন? বেশ করেছি এবার তোরে বলি বুকাই। বলতেই হবে, না বললে তোকে এখানেই রক্ষা দিয়ে ছাড়বো। নাক্ষর দেবে, তুই কেন দেবো টোকা? ও তুমি আমায় চিনতে পারছো না?
আমি যে তোমার বাবা। বাপ তোমার বাপ আছে? আরে আমি শুধু তোমার বাবা নয়, আমি তোমার বাবার বাবা, তোমার 14 পুরুষের বাবা। বাপ 14 পুরুষের বাপ। এই দেবো এই দুকা একজন দেখে বাহার চলে যা, নইলে ঘন্টা মারি করে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আরে সরা এ কৌন হলা বাবা জগন্নাথ ওই লাঠি আর তোমার হাত থেকে খুলবে না। খুলবে না? ভক্তের মাথায় লাঠি মেরেছিস, রক্ত ঝরিয়েছিস। ঠাকুর জগন্নাথের কাছে গিয়ে ভালো করে পুজো করে ক্ষমা চা, না হলে যে তোর নিস্তার নেই। নিস্তার নেই। এই বাবা জগন্নাথ ক্ষমা করো প্রভু, ক্ষমা করো, মুঝে ক্ষমা করো, নইলে নইলে এই দণ্ডটা লেই করে মোর পিঠে তোরা মারি দিও তবু মোর হাতরে দেখে এই দণ্ডটা খুলে দাও প্রভু, খুলে দাও খুলে দাও খুলে দাও খুলে দাও। বড্ড জখম হয়েছে, আমি তোমার সেবা করে তোমাকে সুস্থ করে তুলব। কে গো তুমি বলো? পরিধানের যাত্রার পূর্বে আমার বাড়িতে আমি তোমাকেই দেখেছিলাম। মনে হয় যেন সারা পথ তুমি আমার সঙ্গে সঙ্গী ছিলে। কে কে তুমি? আরে না না, আমি তোমার সাথে যাবো কেন? আমি তো বরাবর এই মন্দিরেই থাকি। ও, তুমি তুমি এই মন্দিরে থাকো? তাহলে তাহলে বলো বলো, আমি আমি তখন জগন্নাথকে দেখতে পাবো না? কেন দেখতে পাবে না? আমার সাথে এসো, এসো আমার সঙ্গে। কি আমি যে হারিয়ে যাচ্ছি। ভয় নেই, আমি তো রয়েছি। আজ সন্ধ্যায় আমি তোমাকে ঠাকুর জগন্নাথের নাম